মাদারপুরের পক্ষ থেকে, হেলেনবার পক্ষ থেকে, নাসির ভাইয়ের আগমন, হেলেনবার পক্ষ থেকে, মিঠু ভাইয়ের পক্ষ থেকে, মানুষ সরকারের পক্ষ থেকে, ইটালিবাসীর পক্ষ থেকে, মাদারপুরের পক্ষ থেকে, নাসির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। স্বৈর শাসক সরকারের বিরুদ্ধে আমরা কি করেছি? আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমরা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে একটি আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি। কারণ আমরা চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ হোক এবং অতি দ্রুত আমরা যেন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের জনগণ যেন আমরা ভোট দিয়ে আমাদের মনোনীত পদপ্রার্থীকে জয়ী করে আমরা যেন পার্লামেন্টে পাঠাতে পারি। তাই আমরা সকলে মিলে আমরা কি করতে হবে? অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক সরকার দেখতে চাই। তাই যদি আপনারা বিএনপিকে সংসদে দেখতে চান, বিএনপিকে যদি আপনারা সংসদে পাঠিয়ে বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি সরকার গঠন করতে চান, তাহলে কিন্তু আমাদের কিছু কি করতে হবে? কাজ করতে হবে। সেই কাজগুলো কি? কাজগুলো হলো আমাদের দলের চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কি কি নির্দেশনা দিচ্ছে, তার বক্তব্যগুলো আমাদের মনোযোগ সহকারে শোনা। একবার নয়, শতবার তার বক্তব্যগুলো শুনবেন, তার নির্দেশগুলো শুনবেন, তার নির্দেশগুলো মানবেন। এটাই আমাদের কি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বর্তমানে বিএনপিতে কিছু হাইব্রিড নেতা কর্মীদের আগমন ঘটেছে, যারা বিএনপিতে বিগত দিনে বিএনপিতে ছিল না, যোগ্যতা আমার নেই, তারা যতটুকু বলে অনেক বাড়িয়ে বলে। আমি বিএনপির কোনো নেতা নই, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী। আমার কাজ স্টেজে বক্তৃতা দেওয়া না, আমার কাজ হলো মাঠে কাজ করা। তারপরও আজকে আপনারা আমাকে এই স্টেজে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে মাদারীপুর জেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্র দল, মহিলা দল সহ সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আপা যে অনুষ্ঠানে এসে আগে উপস্থিত হয়েছেন, সম্মানিত নেতৃবৃন্দ যেখানে আগে উপস্থিত হয়েছেন, তাদের আগে আমার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু একটি দুর্ঘটনার কারণে আমি সময় মতো এখানে আসতে না পারায় আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা রাজনীতি আমরা কেন বিএনপি করি? কারণ বিএনপি করি, বিএনপি জনগণের দল, বিএনপি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত 17টি বছর আপনারা দেশে আর আমরা প্রবাসে একটি দৃশ্যমান